তুমি কলেজে ভর্তি হও, একটা মেজর দুটো মাইনর নিয়ে তুমি 3 বছর এবং 1 বছর 4 বছরের কোর্স কমপ্লিট করতে পারো, সাথে সরকারি চাকরির পড়াশোনাটাকে রাখতে পারো। এবং 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে তুমি বিএড এর কোর্সে ভর্তি হবে। তুমি মাস্টার্স চাইলে অবশ্যই করতে পারো, তোমার যদি 11-12 টার্গেট হয়, কিন্তু তোমাকে তারপরে কিন্তু বিএড করতে হবে এবং এটা একটা লম্বা জার্নি, লম্বা একটা প্রসেস, এটা চলতেই থাকবে। এর সাথে তুমি সরকারি চাকরির পড়াশোনা করতে থাকবে। কারণ দেখো, কলেজ কমপ্লিট করার পর তোমার 3 বছরের গ্র্যাজুয়েশন, আরও 2 বছরের মাস্টার্স, আরও 2 বছরের বিএড, তাহলে 3 আর 2 5 আর 2 7, সেটা ধরো 8 বছর কি 9 বছরে গিয়ে করাবে। এতটা লম্বা সময় তুমি কি এইটা নিয়ে কন্টিনিউ করে যাবে? তোমাকে তার সাথে সাথে সরকারি চাকরির পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে। যে সমস্ত সরকারি চাকরির ফর্ম বেরোবে সব ফিল আপ করবে, ঠিক আছে? যেটাই তুমি পেয়ে গেলে সেটার মধ্যে ঢুকে গেলে, তারপরে তুমি পড়াশোনাটা চালিয়ে গেলে। তারপর তুমি আগামী দিনে স্কুলের টিচার হয়ে গেলে, এই চাকরি ছেড়ে দিলে। মানে নর্মাল যদি কোনো একটা চাকরি মনে হয় না আমি আরও ভালোতে যেতে চাই, ছেড়ে দিতেই পারো। বা আগামী দিনে যদি মনে হয় না আমি আর টিচার বা ওই লাইন যাব না, আমি ডিগ্রি করেছি, ঠিক আছে ডিগ্রিটা আমার সাথে থাক, আমি এই চাকরিরই মানে প্রমোশনাল দিকে যাব, যেতেই পারো। তখন তোমার জন্য যেটা ঠিক মনে হবে তুমি তখন সেটাই করবে। আর কারোর যদি একদম পরিষ্কার নিজের মনের মধ্যে স্থির থাকে যে আমি বিএড করবো না, কারণ বিএড করতে 2-3 লাখ টাকা লাগে, আমি বিএড ফিএড করবো না, আমি স্কুলের মাস্টার হওয়ার সেই ভাবনা চিন্তা নেই, আমার গ্র্যাজুয়েশন চাই যাতে আমি সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে পারি, তাহলে তাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক দিয়েছে 3 বছরের তোমাকে কোর্স করতে হবে। 3 বছরের গ্র্যাজুয়েশন করে নাও, সেটা তুমি মেজর বা মাইনর যেটা নিয়ে তুমি করতে চাও, 3টে মাইনর নিয়েও করতে পারো, বা একটা মেজরের সাথে 2টো মাইনর নিয়ে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। আর পড়াশোনার দিকে এগিয়ে মানে এগোনোর আর প্রয়োজনই নেই, কারণ সরকারি চাকরির সমস্ত ফর্ম ফিল আপ তুমি এই গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়ে তুমি করতে পারছো। তুমি চাকরির পড়ায় ভীষণ পরিমাণে সময় দাও এবং চাকরির পরীক্ষার অঙ্ক, ইংলিশ, জিআই, জিকে 4টে টপিককে একদম ভালো মতো রপ্ত করে নাও। কলেজের পড়ার সাথে সাথে নিজেকে সুন্দরভাবে তৈরি করো। তোমাদের এই চাকরির পড়ায় জিকের ক্ষেত্রে আমি হেল্প করতে পারি, আমাদের অফলাইন ব্যাচ রয়েছে এবং অনলাইনে আমরা পিডিএফ নোটস দিই জিকের, দারুণ, যেটা তুমি একদিনে অনেক পরিমাণে পড়তে পারবে। তোমরা চাইলে অনলাইনে সরকারি চাকরির পরীক্ষার ইংলিশটা তোমরা অনলাইনে করতে পারো, যেখানে আমি বিদ্যানিকেতনে অনলাইন ক্লাস করাই। এছাড়া আমাদের অঙ্ক, জিআইয়ের পিডিএফ নোটস রয়েছে। তো চাকরি পরীক্ষার সমস্ত দিকে গাইড আমি করতে পারি, আমাদের বিদ্যানিকেতনের টিম তোমাকে গাইড করে দেবে, যোগাযোগ করতে পারো। অথবা তুমি নিজে যদি মনে করো না আমার পড়ার পরিবেশ আছে, আমি নিজে নিজে পারবো, বা আমার বাড়ির সামনে টিচার রয়েছে, সেখানে অবশ্যই করতে পারো। যেটা ভালো হয় নিজের কেরিয়ারটা তৈরি করো, সময় নষ্ট করো না। আর তোমরা যারা নোটস নেবে আর কি, আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস সাজেশন আমরা মানে প্রত্যেক বছর দিই, সফলতার সাথে দিই। আমাদের নোটস সাজেশন থেকে কমন আসে, এগুলো বারবার বলতেই হয়, কারণ বহু মানুষ রয়েছে তারা নিচ্ছে এবং অনেকে আর কি জানে না হয়তো, তাদেরকে জানানোর জন্য জিনিসগুলো বলা।